তোমরা কি জানো পেন পেপার ছাড়াই খুব সহজেই অঙ্ক করা যায় মুখে মুখে? আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু ম্যাজিক শর্টকাট যা দিয়ে তোমরা মুখে মুখেই অঙ্ক করতে পারবে তাড়াতাড়ি এবং স্মার্টভাবে। চলো দেখি আমরা কী করে করব। তো প্রথমে ব্রেকিং নাম্বারকে আমরা ব্রেক করে তারপরে করব। কেমন? ধরো তোমরা 27 এবং 5-এর গুণ করতে হবে, তাহলে তোমাদেরকে জটিলভাবে ভাবতে হবে বা 27-এর করে নামতা মনে রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা এটা তাড়াতাড়ি করবে। যেটা সম্ভব না সেটাকে আমরা কী করে সহজ করে করব। চিন্তা করো, 27 মানে হলো 30 মাইনাস 3, এই হলো 27। তাহলে আমরা যদি 30কে যদি আমরা 5 দিয়ে গুণ করতে তাহলে কিন্তু সহজে করতে পারবো। তাহলে যেটা করবো আমরা 30কে 5 দিয়ে গুণ করব। সঙ্গে যে আমরা 3 বেশি নিয়েছি এই জন্য কি হলো মাইনাস, এই যে 5 মানে কয়বার 3 বেশি নিয়েছি 5 বার, তাহলে মাইনাস করবো 5 মাইনাস 5 গুণন 3। তো সেটাই করেছি, দেখো তোমরা এখানে এই যে 30 ইন্টু 5 মাইনাস 3 ইন্টু 5 সঙ্গে গেল 150, আর এই যে তিনটা বেশি নিয়েছিলাম 3টা 5, তাহলে 15 মাইনাস করে দিলাম কত 135। খুব ইজিভাবে। এবার চলো নেক্সট দেখে নিই। এবার রাউন্ড অ্যান্ড অ্যাডজাস্ট। মনে করো 198-এর সঙ্গে 147 যোগ করতে হবে। তাহলে কি আমাদেরকে 147 এবং 7 7 8 যোগ করব এবং 9 4 যোগ করব। এবার যোগ করে কিন্তু আমাদের অনেকটা জটিল হয়ে যায়, অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যদি এমন করি যে 198কে রাউন্ড করে 200 করে বানিয়ে নিই বা 200 করে নিই, তাহলে কি হবে, আমাদের 200-র সঙ্গে 47 যোগ করতে কিন্তু খুব ইজি হবে। কত? 247। এই 247কে কী করবো আমরা এবার কত বেশি নিয়েছিলাম রাউন্ড করার জন্য? 2 বেশি নিয়েছিলাম। এবার 247 থেকে আমরা 2 মাইনাস করে দেবো, তাহলে 247 থেকে 2 মাইনাস করলে 245। তো এইভাবে কিন্তু আমরা রাউন্ড করেও কিন্তু খুব সহজে অঙ্কগুলো করতে পারি। তো পরেরটা দেখি চলো। এবার যেই সমস্ত সংখ্যার পিছনে 5 থাকে তাদের স্কোয়ার করা একদম ইজি। এটা যদি তোমরা এই ট্রিকটা মনে রাখো, তাহলে যে কোনো সংখ্যার যে কোনো সংখ্যা যেসব সংখ্যার শেষে 5 আছে তাদের স্কোয়ার তোমরা মুহূর্তের মধ্যেই করে দিতে পারবে। এই ট্রিকগুলো যদি মনে রাখে, তবে একটা কি যে কোনো নাম্বার যেটা 5 দিয়ে শেষ হয়, মানে যে কোনো সংখ্যার যেটা 5 দিয়ে শেষ হয় তার স্কোয়ার কিন্তু আমরা মুখে মুখে করবো কী করে। মনে করো এক্সাম্পল 25 আছে, সেই 25 কী করে করবো। 2 যে 5টাকে আমরা মনে করবো এখানে নেই, তো ওই যে 2 আছে 2 নেব এবং 2 এর পরবর্তী সংখ্যা কত? 3। 2 এর নেক্সট সংখ্যা মানে যে ধরো 25 আছে, তাই 25-এর 5টাকে আমরা ছেড়ে দেবো। 2 রাখবো, 2 গুণন 2 এর পরবর্তী সংখ্যা মানে নেক্সট সংখ্যা 3, তাহলে 2 আর 3-এ আমরা গুণ করব। গুণ করার পরে কী করবো, 25কে আমরা 25 আমাদের সবসময় থাকবে, 25কে আমরা অ্যাড করে দেব এই গুণ সংখ্যার পাশে। তার মানে 3 2 6, 6-এর পাশে কত অ্যাড করে দেবো? 25, তাহলে হয়ে গেল 625। এভাবে কিন্তু আমরা করতে পারি। এরপরে দেখো 45, তার 45কে সেম করব। তাহলে আমরা কি 5কে বাদ দেবো, রাখবো 4, 4 আর 4-এর পরবর্তী সংখ্যা 5। এই 5-এর সঙ্গে কী করবো, 4 5 20, তাই 20-র সঙ্গে এবার করবো 25 বসিয়ে দেবো পাশে। বসে কত তাহলে 2025। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার তোমরা কমেন্টে জানাবে 65-র স্কোয়ার কত হবে। এটা মুখে মুখে তোমরা করে কমেন্টে জানাবে, তাহলে বুঝে যাবো যে তোমরা বুঝতে পারছো। তারপর নেক্সট, এবার মাল্টিপ্লাই। 11কে কারোর সঙ্গে মাল্টিপ্লাই করতে হয় বা গুণ করতে হয়, তাহলেও এটাও একটা জাদুর মতো কাজ করবে। কি করে দেখো 23-এর সঙ্গে যদি আমি 11 গুণ করি উদাহরণ হিসাবে, তাহলে কী করছি দেখো, এখানে আমাদের যে প্রথম সংখ্যাটা, তাহলে এই প্রথম সংখ্যাই থাকবে এবং এই দুটো সংখ্যার যোগফল মাঝখানে বসিয়ে দেবো, আবার লাস্টের সংখ্যাটাও শেষে বসিয়ে দেবো। তাহলে কত 2 2-এর জায়গায় থাকলো 2 আর 3-এ 5, আর শেষে থাকলো 3, তাহলে 253। তো ফার্স্ট ডিজিট থাকবে, তারপরে তাদের যোগফল, ফার্স্ট ডিজিটে থাকবে, তারপরে তাদের দুজনের যোগফল এবং তারপর লাস্ট ডিজিট, এইভাবে থাকবে। তো অবশ্যই তোমরা এরপরে 27-এর সঙ্গে 11 গুণ করে কিন্তু জানাবে কমেন্টে। আজকে দিনের পর্যন্তই, পরে দেখা হবে পরের একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। তো যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এরকম সুন্দর সুন্দর ট্রিক্স এবং অঙ্কের জাদু শেখার জন্য।
আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।